আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم तज़किर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। पेशे मुर्दे जंगे दिल अज शौक़े लैला पाके कुन जंगे दिल अज शौक़े लैला पाके कुन सिनार आबातिक मोहब्बत चाके कुन ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित आमार ईमानी भाईरा, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে বানালেন, মুরাদে খোদাই করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাকসুদ ও মানসা বানালেন। আল্লাহ
তামাম জগৎ বানাইছে মানুষের খেদমতের জন্যে, আর মানুষকে বানাইছে আল্লাহর সাথে মোহাব্বত করবার জন্যে। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে মোহাব্বতের সাথে উলফতের সাথে মন খুলে, প্রাণ খুলে, হৃদয় খুলে, হৃদয় উজাড় করে এই জাহানের স্রষ্টার প্রশংসা করতে গিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের ধারাবাহিক তাফসিরের 108 নাম্বার পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমাদের ধারাবাহিক কথা বলবো। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা এই মজলিসে বসেছেন। বড় আজব বিষয়, কয়েকটা চেহারা দেখা যাচ্ছে, একটাও এই গ্রামের না, মানে এই মহল্লার না। হ্যাঁ, যথার্থই বলেছিলেন। কোথায় বেলালে হাবশি, কোথায় সালমান ফার্সি, কোথায় সোহাইবে রুমি? তারা এত দূর দেশ থেকে এসে মদিনার মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বয়াত হয়ে ইসলাম কবুল করে তারা খোদা পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু ঘরের মানুষ আবু লাহাব, আবু জাহাল, তারা মুহাম্মদকে স্বীকৃতি দিল না। এই জন্য দূর থেকে আসছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই, আন্তরিক অভিনন্দন। আল্লাহু আকবার। আমাদের আলোচনা ছিল হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্য। এই বিষয়ে আমি 2 সপ্তাহ কথা বলেছি, হেদায়েত মুত্তাকিনদের জন্য। আজকে এখানেই কিছু কথা বলবো, এই জায়গাতেই কিছু কথা বলবো। এই 2 শব্দের মাঝে আমি কিছু কথা খুঁজে বের করার চেষ্টা করব যে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্য। হেদায়েত অর্থ হলো পথ দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাইছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদি। হাদি বুঝেন? যিনি হেদায়েত করেন। কোরআনও আমাদের জন্য হাদি, আল্লাহ রাব্বুল আলামিনও হাদি। তো তরজমাটা এইভাবে করতে হবে, আল্লাহর হুকুমে কোরআনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমগরে হেদায়েত করছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দিয়া আমাদেরকে হেদায়েত করছে, যার নসিব বালা, মালিক যারে কবুল করবার তারে কবুল করছে। এখন আর দুনিয়াতে মুহাম্মদ নেই,
রসুল নেই, নবী নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদাহু। তিনির পরে আর কোনো নবী নাই, আছে কেবল নায়েবে নবী, নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া। এখন নবীর ওয়ারিসরা কোরআন মোতাবেক মানুষকে পথ দেখাবে, খোদার ইচ্ছা হলে তাকে কবুল করে নেবে। কোরআন ও হাদি, আলেমরাও হাদি, আল্লাহও হাদি। আসলে মূলে হাদি হলেন আল্লাহ, আসলে হেদায়াত করনে ওয়ালা হলেন আল্লাহ। আল্লাহর হেদায়েতই হলো কোরআন, আর এই কোরআনটাকে বহন করার জন্য বাহক হিসাবে আমাদের কাছে পিউন হিসাবে পৌঁছায় দেওয়ার জন্য পাঠানো হয়েছে আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রসুল আর দুনিয়াতে আসবেন না, কোনো নবী আসবেন না। এই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আলেমরা নায়েবে নবী, তারা মানুষদেরকে কোরআন মোতাবেক পথ দেখাইবে। পথ দেখাইবার লোকের কোনো অভাব নাই। সমাজের পরতে পরতে, বাঁকে বাঁকে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, এখানে সেখানে পথ দেখানেওয়ালা আছে না নাই? ওয়াজ করনেওয়ালা লোকের বড্ড অভাব। ওয়াজ করনেওয়ালা লোকের সংখ্যা খুব কম। জি, যেই মানুষটার ওয়াজ কিতাবুল্লাহর সাথে মিলে ওইটা ওয়াজ, বাকিগুলো কেবল আওয়াজ। সেই আওয়াজগুলা দূষিতও হতে পারে এবং তোমার মরণ ব্যাধিও হতে পারে, তোমার জাহান্নামে যাইবার কারণও হতে পারে সেই আওয়াজগুলো। আওয়াজের কোনো অভাব আছে? জগৎ জুড়ে আওয়াজ চলছে, চলো ভাই জান্নাতে যাই, চলো ভাই জান্নাতে যাই, চলো ভাই খোদার দিদার করতে যাই। কিন্তু যেই নসিহত, যার হেদায়াত কোরআন মোতাবেক হয়, কোরআন থেকে হয়, যার আলোচনা পর্যালোচনা কোরআন নিয়ে, তারটা শুনবেন, বাকিগুলো শুনবার কোনো প্রয়োজন নাই। অহেতুক সময় নষ্ট করবেন না। আল্লাহু আকবার। আমাদের হেদায়েতের মূল কিতাবের নাম কি? কোরআনুল কারীম। অতএব যে মানুষটা কোরআন থেকে কথা বলে তার কথা শুনবো, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে না তার কথা শুনবো না। এই মৌখিক কথার কোনো অভাব নাই। যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর কথাটা যে বললেন কোরআনের কোথায় আছে, তখন অনেক মানুষ আপনার কাছে নীরব হয়ে যাবে, নিরুত্তর হয়ে যাবে, অথবা হয়ে যাবে সে পালায়নপর। পালায়নপর বুঝেন? সে পালাইতে বাধ্য। যদি বলা হয় যাই বলেন, কোরআন থেকে বলেন, কোরআন দেখায় দেখায় বলেন, আয়াতের নাম্বার বলেন, না এর চেয়েও বড় কোন হেদায়েতের কিতাব আছে? এর চেয়ে বড় যদি হেদায়েতের কোনো কিতাব থাকে, ওইটা কি আসলে হেদায়েতের কিতাব? এটা বেদায়েতের কিতাব। कुरान के सिवा अगर कोई हिदायत के किताब हो तो वह बेदायत बन जाएगा, हिदायत नहीं रहेगा। আল্লাহ মানবের কল্যাণে, মানবের মুক্তির জন্য কি পাঠাইছেন? কোরআনুল কারীম।
তাই কোরআন শুনবেন, কোরআন পড়বেন, কোরআন ধরবেন, মতের শেষ নাই, পথেরও শেষ নাই, হাদিয়ে জমানেরও শেষ নাই। এই জমানার মধ্যে হেদায়েত করনে ওয়ালা লোকের সংখ্যা কম নয়, কম নয়, কম নয়। আল্লাহ তো বলতেছিলাম আল্লাহ হাদি, কোরআন হাদি, রসুল হাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত করে গেছেন কিতাবের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই আমাদেরকে কবুল করে নেন তাইলে সঠিক জায়গায় পৌঁছতে পারবো। এখানে একটা প্রশ্ন জাগে, আমাকে কবুল করবে না কেন? যে তোমাকে কবুল না করার একটাই কারণ, তোমার ঈমান, ইয়াকিন এবং আমল যদি কোরআন বহির্ভূত হয়ে যায়। আবেগের বশে যদি হয়, আবেগ নিয়ে কথা বলার লোক বুঝি নাই। আবেগ চলবে না, কোরআন চলবে। আবেগ চলবে না, বিবেক চলবে, একটাও না। আবেগও না, বিবেকও না, কোরআন। তোমার বিবেক যে কোনো জায়গায় গিয়ে হোঁচট খেতে পারে। বিবেক দিয়ে যদি দিন আর ধর্ম চলে, তো অজু যখন ভেঙে যায়, বাতাস বের হয়, তখন যেখানটা বাতাস বেরিয়েছে ওইখানে যে দুইলেন না, দুইলেন তো হাত পাও। এটা কি বিবেক বহির্ভূত কর্ম হয় নাই? বিবেক বহির্ভূত কর্ম হয়েছে। জি, তাহলে আবেগ নয়, বিবেক নয়, আমাদের হেদায়েত হলো কোরআনুল কারীমের মাঝে। বিবেক দিয়া যায় যা করে তুমি করো ভাই, আমি নেই। আবেগ দিয়ে তুমি যা করতেছো করো ভাই, আমি নাই। যদি কোরআন মোতাবেক হয় তা আমি আছি, কোরআন মোতাবেক যদি না হয় আমি নেই। তো বলতেছিলাম আল্লাহ আমাদেরকে হেদায়েত করছে। সর্বপ্রথম কি দিয়ে হেদায়েত করছে? সর্বপ্রথম হেদায়েত করছে আমাকে আকল দিয়া। যার আকল আছে তার জন্য শরীয়ত, যার আকল নাই তার জন্য শরীয়ত নাই। আপনারা কি আমার সাথে একমত না বিমত আছেন? শরীয়ত আর কোরআন কার জন্যে? যার আকল আছে। যে মানুষটা জন্মগতভাবে আকল পায় নাই, এমন লোক নাই? হাবা, বেয়াকুফ, নাদান, আহমক, তার শরীয়ত আছে? অথবা আগে আকল ছিল, এখন সে পাগল হয়ে গেছে, তার জন্য কি কোনো শরীয়ত আছে? জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম হেদায়েত করছেন আকল দিয়া। এই জন্য যার আকলের পরিধি যত বড়, তার হিসাব এবং নিকাশ তত বড়। কি মনে করেন? যারে আল্লাহ যত আকল দিছে, যত জ্ঞান দিছে, তার বিচার তত কঠিন হবে। যার আকল যত কম, তার হিসাব অত্যন্ত ছোট। আল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনির সামনে দিয়ে একটা ছেলে হাঁটে তেরে নেড়ে। বাচ্চারা অনেক ভঙ্গিমা করে হাঁটে। ইমামে আজম আবু হানিফা বললেন, এই ছেলে, তুমি এমন বাঁকা হয়ে হাঁটো কেন? সোজা হয়ে হাঁটো, পড়ে যাবে তো, পড়ে গেলে ব্যথা পাবে। ছেলেটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে বললেন, হুজুর, আপনি একটু সোজা হয়ে হাঁটেন। আমি যদি পড়ে যাই একা ব্যথা পাবো, এর চেয়ে বেশি আর কিছু হবে না। কিন্তু আপনি যদি পড়ে যান
কোটি কোটি মানুষ জাহান্নামে চলে যাবে। কারণ আপনাকে মানবার মতন মানুষ পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, আপনি সোজা হয়ে হাইতেন। আল্লাহ আল্লাহ, আপনি কি মনে করেন আপনার বিচার যতটুকু হয় ইমামে আজম আবু হানিফার বিচার এতটুকুই হবে? কার বিচার বেশি হবে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বিচার বেশি হবে। কারণ আল্লাহ তিনিকে যেই পরিমাণ আকল দিছে আপনাকে এই পরিমাণ আকল দেয় নাই, এজন্য আপনার বিচার এত বড় হবে না, তিনির বিচার যত বড় হবে। এই যে আজকে পৃথিবীতে অগণিত মানুষ তাকে অনুসরণ করে চলতেছে, যদি তিনির ভুল হয়ে যায় তো আমাদেরও ভুল হয়ে যাবে। বিষয়টা অত্যন্ত ভয়াবহ, খতরনাক। তা আল্লাহ পাক হেদায়েত শুরু করছেন কি দিয়া? আব্দুল্লাহর বাপেরে কয় বছর পরে দেখছি ও আরে পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া। আল্লাহু আকবার। কি বলছি? গল্প নয়, গুজব নয়, কাহিনী নয়, কোনো ইতিহাস নয়। বুঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে সর্বপ্রথম হেদায়েত করছে কি দিয়া? আকল দিয়া। এই আকল যারে দিছে তার জন্য কোরআন, তার জন্য নবী, তার জন্য রসুল, তার জন্য শরীয়ত। যারে আকল দিছে না তার কিসের শরীয়ত? প্রত্যেকটা পাগল বিনা হিসেবে জান্নাতি। কি ভাবদরা পাগল না আসলেই পাগল? আসলেই যে পাগল, ওই মানুষটাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। নাবালেগদেরকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। ইহুদির সন্তান হোক, খ্রিস্টানের সন্তান হোক, বৌদ্ধের সন্তান হোক, হিন্দুর সন্তান হোক, আর মুসলমানের সন্তান হোক। তদ্রূপ প্রত্যেকটা ধর্মের পাগল মানুষকে, বেয়াকুফ নাতান আহমককে, যে জন্মগতভাবে প্রতিবন্ধী, জ্ঞান প্রতিবন্ধী, মানসিকভাবে প্রতিবন্ধী, সে যে কোনো ধর্মের মানুষ হোক, তার বাবা জামুন্দর তা হোক, সে যে কোনো পরিবারের লোক হোক, সে পৃথিবীর যেখানকার মানুষ হোক, আল্লাহ তাকে হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবে। কিন্তু বাইচ্ছে গেছে সহজে। হিন্দু বেটা কি এমন হিন্দু লোক নাই জন্মগতভাবে প্রতিবন্ধী? এমন ইহুদি নাই জন্মগত প্রতিবন্ধী? খ্রিস্টান বৌদ্ধ হতে পারে জন্মগত প্রতিবন্ধী, যায় দুনিয়ার কিছুই বুঝে নাই, আকল নাই, ওই মানুষগুলো আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মাঝখানে রয়ে গেছি আমরা যারা একটু আকল পাইছি, এখান থেকে হেদায়েত শুরু। আমার কথা কিন্তু ওইখানে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্যে। হেদায়েত শুরু হয়েছে কি দিয়া? আকল দিয়া, জ্ঞান দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, বিবেচনা দিয়া। যারে বিবেচনা দিছে এই তারে হেদায়েত করলো আল্লাহ। একটা মানুষ মনে করেন আমাজন বনের মধ্যে বসত করছে, জীবনে কোনো নবী, রসুল, আলেম, ওলামার সাথে সাক্ষাৎ হয় নাই, তাকে কেউ কোনোদিন কোরআনের দাওয়াত দেয় নাই, দিনের দাওয়াত দেয় নাই, আল্লাহ বুঝায় নাই, রসুল বুঝায় নাই, নামাজ বুঝায় নাই, রোজা বুঝায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মানুষটা যদি ওই জঙ্গলেই মারা যায়, তার কি পরকালে কোনো হিসাব হবে না হবে না? জি।
যদি মানুষটার আকল থাকে, আকল, তাহলে মানুষটার হিসাব হবে। কি হিসাব? আকলওয়ালা মানুষটার কি হিসাব হবে? তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোর আকল দিয়ে কি বুঝেছিলি? তোর কোনো স্রষ্টা আছে না নাই? এই যে তুই জন্মের পরে 100 বছর বেঁচে ছিলে অ্যামাজন বনের মধ্যে, কত রকমের গাছ দেখলি, বৃক্ষ দেখলি, তরু দেখলি, লতা দেখলি, পাতা দেখলি, ফুল দেখলি, ফল দেখলি, বক্ষণ করলি, নদী দেখলি, নালা দেখলি, কলকলে তুই কত ঝর্ণা দেখলি, বিশাল বড় আসমান দেখলি, কোটি কোটি নক্ষত্র দেখলি, 100 বছর সূর্য উঠতে ডুবতে দেখলি, 100 বছরের মধ্যে কত মাস, সকল মাসে একটা করে চাঁদ উঠেছে আবার ডুবেছে, এ সকল দেখে তুই কি বুঝেছিলি? এগুলার নাম হলো আয়াতুল্লাহ। ও মিয়া, কোরআনের আয়াতকে যেমন আয়াত বলা হয়, আসমানকেও আয়াত বলা হয়। কোরআনের আয়াতকে যেমন আয়াত বলা হয়, পাহাড়কেও আয়াত বলা হয়। কোরআনের আয়াতকে যেমন আয়াত বলা হয়, প্রত্যেকটা মানুষ এক একটা আয়াত। আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন, চিহ্ন। কিসের নিদর্শন? স্রষ্টাকে চিনার নিদর্শন। আপনার সামনে দিয়া একটা রিক্সা যাচ্ছে, মনে করেন একদম কম দামের একটা যানবাহন। আপনার আকলে কি ধরে? তার কোনো মিস্ত্রি আছে না নাই? না এমনি হয়েছে? তাইলে আপনি একটা রিক্সা দেখে বুঝে ফেললেন তার কোনো মিস্ত্রি আছে, আপনাকে দেখে আপনি বুঝলেন না আপনার কোনো মিস্ত্রি আছে? এই যে জিহ্বাটা 100 বছর ব্যবহার করছো, খাইলা দাইলা কথা কইলা, কতটুকু ক্ষয় হয়েছে? আল্লাহু আকবার। এটারই হিসাব হবে। এই যে হেদায়েত শুরু হলো, এই যে হেদায়েত শুরু হলো কোন কান থেকে? আমার কথাটা বুঝে আসছে কিনা দেখেন। হেদায়েত শুরু হবে আকল দিয়া। সর্বপ্রথম তোমার আকলের বিচার হবে। অ্যামাজন বনে বসত করেছিলে, দাওয়াত যায় নাই, নবী যায় নাই, রসুল যায় নাই, কিতাব যায় নাই, কোরআন যায় নাই, কিন্তু সূর্য উঠছিলনি। বাস এই আয়াত দেখে কি বুঝছো? এই সূর্য নামক আয়াত দেখে কি বুঝছো? অ্যামাজন বনের মধ্যে চন্দ্র উঠেছিল কি না, এই চন্দ্র নামক আয়াত দেখে কি বুঝেছ? আমরা ক্ষেতের মধ্যে বীজ ফালাই ফসল উৎপন্ন করার জন্যে, সরিষার দানাগুলো যখন ফালান খুব মুখটা বিছেরে বিছেরা তারপরে ফালান না, যে এইটা মুখ, এই বিজ্ঞা চারাটা উঠবে। ধানগুলো যখন ক্ষেতের মধ্যে ফালান খুব সোজাটা সাজা করে একটা একটা করে হিসাব করে দেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি কে? মান হুয়া, তিনি কে? যিনি আমার সরিষা আমি শুধু ছিটাইলাম, ভাও না উল্টা না সিধা না বাঁকা, কিন্তু চারা ঠিক মতন উল্টে গিয়ে তারপরে উঠছে। ক্ষেতের মধ্যে গিয়ে দেখবেন একটা ধানের চারা উঠছে, ওইটা 2 বার উলুটবাজি খাইয়া তারপরে উঠছে। কারণ কি? ধানটা কৃষকে ফালাইছে এমন একটা ভাঁজে, এটার গোড়া গেছে গা নিচের, মাথা গেছে গা নিচের পিল, আগা গেছে গা উপরের পিল, এটা উঠতে গিয়ে 3 বার গুরুন্ডি খাইতে হয়েছে, তারপরে সে উপরে উঠছে। কে সে এই কাজ করলো? এই জন্য তুমি অ্যামাজন বনে বসত করো, তাই বলে তোমার হিসাব হবে না এমন নহে। যদি তোমার আকল থাকে তাহলে বিচার হবে। একবার চিন্তা করেছিলে এই বীজের থেকে দানা কে উঠায়?
এই দানাকে কে চারা বানায়, চারাকে কে গাছ বানায়, গাছের মধ্যে কে ফুল ফুটায়, এই ফুলের মধ্যে কে ফল ধরায়, এই ফলকে কে উপযুক্ত করে আমার খাবারের। ভাবছিলেন কোনোদিন? এই ভাবনার বিচারটাই হবে। গাছের ডালে ফল ধরাইয়া আমারে খাওয়াইলো, এই আকলের বিচারটা শুরু হবে ওইখান থেকে। দাওয়াত পৌঁছুক আর না পৌঁছুক, দাওয়াত পান বা না পান, নবী যাক বা না যাক, কোরআন যাক বা না যাক, আলেমরা যাক বা না যাক, কিন্তু আকল থাকার কারণে আপনার আকলের বিচার হবে। এই যে সূর্য উঠছিল আর ডুবছিল, এই আয়াত দেখে তুই কি বুঝেছিলি? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দো জাহাঁ, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক, আবুল কাসিম, খায়রুল বাশার, খায়রুল বারিয়া, ওয়ালা নবিয়্যা বাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ রে, অসাদের মানুষ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ কত নেয়ামত দিছে জানিস? সর্বপ্রথম তোর কি নেয়ামতের হিসাব হবে? না রাসূল, আমরা তো জানি না। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অতিশ গরম, তাপমাত্রা 40, 42, 45, 50 ডিগ্রি সেলসিয়াস, পানির কঠিন পিপাসা লাগছে, তখন টিউবওয়েল থেকে তোরে এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার পরে যে তুই খাইছিলি, পান করছিলি, এটার হিসাব আগে দে। তুই ভাবছিলি কোনোদিন এই পানি কে তৈয়ার করলো? আর খাইছিলি, পান করছিলি ভালো, এটার বদলা কে দিয়েছিলি? তাই আখিরে জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা খাইবার আগে বলছে বিসমিল্লাহ, খেয়ে সেরে বলছে আলহামদুলিল্লাহ, আর হিসাব নেবেন না। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া ও কোন মরসাকে রারা বন্দাবা শুকরে ও কোন। আরে তোরে বুঝাইব কড়াই, শাকের বন্দার সান্নিধ্যে যা, তোর চোখে আঙ্গুল দিয়া দিয়া দেখাই দিবে, তখন তোর বুঝে আসবে। কিরে ভাই, আপনার ঘরে যদি ক্লাস 8, 9, 10 অঙ্ক বই থাকে, আপনি বুঝবেন একলা একলা? যদি জীবনে কোনো মাস্টারের সাথে সাক্ষাৎ না হয়, কি সূত্র ধরে আজকে ইন্টারনেট আমাদের সামনে উপস্থিত। একটা কথা বলতে আমেরিকা যাইতে মনে হয় 5 মিনিট লাগে, 2 মিনিট, 1 সেকেন্ড। আমি বলি সে শুনে, সে বলে আমি শুনি। এমন কি আমি টাইপ করতেছি, লেখা ওইখানে জায়গা, 1 অক্ষর লিখছি, 1 অক্ষর জায়গা। আরে ভাই, কোন দিয়া যায়? ফাঁকটা কোনো, সেদাটা কোনো, ছিদ্রটা কোনো, লাইন কোনো, বল না তুই আমারে। অতএব তোর ভিতরে আত্মা আছে, একদিন বের করে নিবে, তুই দিশাও পাবি না। তোর মা বাবা 14 গোষ্ঠীর সামনে বসে থাকবে, একটু জায়গা ফাঁকাও হবে না, ওই পরাণের পাখিটা বের হয়ে যাবে, তোর কেউ দিশা পাবে না, শুধু খালি বলবে পাখিটি ছাড়িল কে। এই সমস্ত যন্ত্র আবিষ্কার হওয়ার দ্বারা খোদা বোঝা সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এতদিন আত্মা বোঝা কঠিন ছিল, এতদিন আল্লাহ বোঝা কঠিন ছিল, এখন আল্লাহ বোঝা, আল্লাহর কুদরত বোঝা, আমাদের 2 কান্দে 2 মোহরে আমাদের আমল নামা লিখতেছে, এগুলা বোঝা অত্যন্ত সহজ ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় কারখানার মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট, একদম ছোট্ট, এতটুকু বড় একটা ক্যামেরা লাগাই দিছে। সে ক্যামেরা আপনার চোখে পড়ে নাই, কিন্তু সারাদিন ডিউটিতে কি কর্ম করেছেন সব রেকর্ড হয়ে গেছে, অডিও ভিডিও সিডি বিসিডি সহ হয়ে গেছে, মালিক সব দেখবে।
অথচ তোমার নজরে সেই ক্যামেরা পড়ে নাই। ক্যামেরা কোনখানে রাখা আছে? 24 ঘন্টা ডিউটির সব উঠে গেছে। তো মালিক তোমার দুই কান্দে দুইজন ফেরেশতা বসাই দিছে, তারা অডিও ভিডিও সিডি বিসিডি করতেছে। এতদিনে বিশ্বাস করা সহজ হয়ে গেছে। তুমি যেমন বিশাল বড় কারখানার কোনখানে লাগানো সেই ক্যামেরা তোমার চোখে পড়ে নাই, কিন্তু ক্যামেরা তোমারে দেখে। রে ভাই, এরকম ঘটনা বহুত দেখছি। এই সিসি ক্যামেরা লাগানোর আগে এরকম অনেক মানুষ আমার কাছে এসে বলছে যে হুজুর, দোকানে চোর ধরছি। কেমনে? যে সদাই ঠাসকার মধ্যে যে সদাই সাজানো আছে, এর ফাঁকে আমার মোবাইলটা ভিডিও লাইন দিয়া থুয়ে গেছি গা, হুজুর ধরে ফেলছি। এই যে তাহলে 12 ঘন্টা সদাই বিক্রি করলা, এই দোকানের মধ্যে তোমার নজরে পড়ে নাই ছোট্ট একটা মোবাইলের ক্যামেরা, কিন্তু সে ক্যামেরা কিন্তু তোমাকে একটুও ছাড়ে নাই। তোমার আওয়াজ সহ, তোমার চিত্র সহ, তোমার ছবি সহ, তোমার ফটো সহ সব সে ধারণ করে রাখছে। মালিক দোকানে বসে আগে সেই ক্যামেরাটা হাতে নিয়ে দেখছে তুই 12 ঘন্টা কত সদাই বেচছস, কয় টাকা বেচছস, কয় টাকা চুরি করছস, কয় টাকা কারে দিছস, কার সাথে কি কথা বলছস, সব কিছু তোরে পরে দেখাই দিছে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোর এই 60, 70, 80, 100, 150, 200 বছরের জিন্দেগির সব দেখাই দিবে। এই সমস্ত আবিষ্কারের মাধ্যমে খোদার আয়াত কোরআন বুঝা সহজ হয়ে গেছে গারে ভাই, সহজ হয়ে গেছে, সহজ। তো বলতেছিলাম হেদায়েত শুরু হয় কি দিয়া? আকল দিয়া। এই জন্য যে মানুষটা আমাজন বনে বাস করছে, কোনোদিন নবী রাসূল দেখে নাই, কিতাব দেখে নাই, ফেরেশতা দেখে নাই, কোনো মানুষ তাবলিগ জামাতও যায় নাই দাওয়াত দিবার জন্য, আলেম যায় নাই দাওয়াত দিবার জন্য, কোনো পিশাব যায় নাই তাদেরকে মুরিদ করার জন্য, তারও বিচার হবে। কেন? তোমাকে আকল দিয়েছিলাম, এত বড় আসমান দেখলা, এত বড় আয়াত দেখলা, এই আসমান দেখে কি বুঝলা? ওই যে বলছিলাম তোমার সামনে দিয়ে ছোট্ট একটা রিক্সা যায়, তা দেখে বুঝলা এটা কেউ না কেউ বানাইছে। তাইলে এত বড় চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র রাশি দেখে তুমি বুঝলা না এগুলো কেউ বানাইছে? তা আপনাদের সম্মুখে এটাই আমার আজকের প্রথম কথা। হেদায়েত শুরু হয় কি দিয়া? আকল দিয়া শুরু। এই আকলমানদের কাছে আল্লাহ কোরআন পাঠাইছে। কোরআন কি আকলমানদের জন্য না বেয়াকুফের জন্য? আহা, কোরআন কি যার আকল আছে তার জন্য না পাগলের জন্য? কোরআন কি যার আকল আছে তার জন্য না নাবালেগের জন্য? যে কোরআন হলো তোমার মতন আকলওয়ালা, জ্ঞানওয়ালা, দিব্যি বুদ্ধির অধিপতির জন্য। তোমার মেল, ফ্যাক্টরি, কল কারখানা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সব ঠিক আছে, কেবল ঠিক ছিল না এই আসমানের মালিকের কি হুকুম, এই জমিনের মালিকের কি হুকুম। আমার এই বডি যিনি বানাইছেন, ভিতরে কত কল কবজা দিয়ে দিছে, আমি খাই আপেল, ভাত, মাছ, গোশত, মাংস, কত রকমের কিছু খাই, ওইগুলা কুদরত কেমনে 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 কিছু অংশ বর্জ্য করে আর কিছু অংশ প্রস্রাব করে 2 রাস্তা দিয়ে বের করে দেয়। তুমি ভাবছিলা কোনোদিন? জি, যে মানুষটা ভাবছে ওই মানুষটাই হেদায়েত পাইছে, যে ভাবছে না সে হেদায়েত পাইছে না, যে ভাবছে না সে হেদায়েত পাইছে না, যে ভাবছে সে হেদায়েত পাইছে। আল্লাহু দাল্লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়াত মুত্তাকিনদের জন্য। হেদায়েত শুরু হয় কি দিয়া? আকল দিয়া শুরু হয়। হেদায়েত আকল দিয়া শুরু হয়। দোস্তরে হেদায়েতের ময়দানটা একটা অফুরান ময়দান। এই আকলটা সবার সমান না। আকল কি সবার সমান? যার যার আকল অনুপাতে আল্লাহ বিচার করবেন।
আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হিসাবের দিন আল্লাহ একজন মানুষ করে হিসাব নিবে। মনে হয় পারবে না। একজন করে হিসাব নিলে সময় থাকবো? আরে সময় নাই আর। কিয়ামতের মাঠে কিন্তু কোনো সময় নাই, সময় শেষ। কারণ সময় তো হয় ভাই ঘড়ির কাঁটা, ওই দেশে ঘড়ি নাই। সময় তো হয় সূর্য উঠার ডুবা দিয়া, ওই দেশে সূর্য উঠবেও না আর ডুববেও না। হিসাব শুরু হয়েছে তো হয়েছে, একজন করে একজন করে হিসাব নেবে। কোনো মানুষ যদি বলে আল্লাহ আমারে 1000 বছর সুযোগ দাও, আমি একটা ন্যাক কিয়ামতের মাঠ থেকে খুঁজে বের করে এনে দিব, আল্লাহ তাকে সুযোগ দিবে, যা 1000 বছর সময় দিলাম। তবু আমি আল্লাহ চাই না তুই একটা নেকের অভাবে জাহান্নামে যা, তোর 1000 বছর সুযোগ দিলাম, এমন কোন বান্ধব যদি তোর থাকে একটা নেক এনে দেখায় দে। ভিসা করে টিকেট কিনে চলো বন্ধু পন্থ চিনে, ওই নগরে মানুষ পাবে বন্ধু পাবে না রে, ওই নগরে মানুষ পাবে দোস্ত পাবে না, ওই নগরে মানুষ পাবে আপন পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আরে ভাই বাইয়ে পলাই যাইবো গা, মায় পলাইয়া যাইবো গা। তোমারে দেখছে মায় পলাইয়া যাইবো গা। কারণ মার একটা দায়িত্ব ছিল দুনিয়াতে, বাবার দায়িত্ব ছিল। বাবাই মনে করবো না জানি পুঁতে দইরা আমারে খোদার দরবারে লয়ে যায়, আল্লাহ আমার বাবা আমারে দিন শিখাই নাই, ওরে বিচার করো। ওই জগতে মানুষ পাবে বন্ধু পাবে না, ওই নগরে মানুষ থাকবে আপন থাকবে না। কোথায় 1000 বছর সময় দাও, একটা নেক আমি খুঁজে আনি, আল্লাহ বন্দাকে 1000 বছরে দিবে। যা তবুও জান্নাতে যা, আমি চাই না তুই জাহান্নামে যা। আল্লাহ একজন করে হিসাব নিবে, সময়ের কোনো ঘাটতি নেই। বলা হয়েছে কিয়ামতের মাঠ 50,000 বছর। আরে বাবা এটা একটা কথার কথা, কি কথা? কথার কথা। 50,000 বছর যত সময় লাগে ওইখানে কোনো সময়ই নেই। একজন করে তন্ন হিসাব নিবে, তন্ন নহে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ যে ব্যক্তি যার্রা পরিমাণ ভালো করছে আমি তার বদলা দিয়ে দিব, যে ব্যক্তি যার্রা পরিমাণ মন্দ করছে তার বদলাও দিয়ে দিব। যে জমানায় যন্ত্র ছিল না, অনুবীক্ষণ ছিল না, ওই জমানার আলেমরা বলছে যার্রা হলো একটা বালুকে 70টা বাঘ করলে ইয়ার একটা বাঘের নাম যার্রা। ওই জমানার আলেমরা বলছে যে ওই জমানায় অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই। আর এই জমানার মানুষ বলে যার্রা হলো যেটা খালি চোখে দেখা যায় না, যারে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে, তার নাম হলো যার্রা। খালি চোখে দেখা যায় না। তো আমার হিসাব হবে কি অনুপাতে? আকল অনুপাতে। আকল দিয়েছে এই জন্য কোরআন কার জন্যে? আকলওয়ালার জন্যে, জ্ঞানওয়ালার জন্যে, বিবেকওয়ালার জন্যে, বুদ্ধিওয়ালার জন্যে। যার বুদ্ধির দৌড় যত বেশি তার হিসাব তত বেশি, তার হিসাব তত কঠিন। বলতেছিলাম একটা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে একজন করে ডাক দিবে, আয় হিসাব দে। তখন তার নামাজ এসে, তখন তার ঈমান এসে বলবে, আল্লাহ আমি তো তার ঈমান। আল্লাহ বলবে ভালো, বসো। খানিক বাদে নামাজ এসে বলবে, আল্লাহ আমি তার নামাজ। আল্লাহ বলবে খায়ের, ভালো, এই জিলিস ব। রোজা আসবে, বলবে আল্লাহ আমি তার রোজা। আল্লাহ বলবে বস। যাকাত আসবে, হজ আসবে, সব আমল আসবে। আমলে আইসা বলবে আল্লাহ আমি হাজির, আমি তার এই আমল।
আল্লাহ বলবে বস। সর্বশেষ আসবে তার আকল, আকলে এসে বলবে আল্লাহ আমি তার আকল। তখন আল্লাহ বলবে তোরই তো খুঁজতেছিলাম, তোর মাধ্যমে আজকে তার ধরা ছাড়া, তোর মাধ্যমে হিসাব আর নিকাশ, নামাজ রোজা ঈমান ইয়াকিন পড়ে আগে দেখি আকলের দৌড় কতটুকু। যেই পরিমাণ আকল এই পরিমাণ বিচার, যেই পরিমাণ আকল এই পরিমাণ বিচার। যার যত বুঝ তার তত হিসাব, যার বুঝ তত যত কম তার হিসাব তত কম। দোস্তরা এটাই বলছি, হেদায়েত শুরু কি দিয়া? আকল দিয়া, আকল দিয়া। তাই আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন। এই আকল কিন্তু অনেকে নষ্ট বানাই ফেলছে, বানাই নেই। আকল নষ্ট বানাইছে, নষ্ট আকলের মানুষ আছে যাদেরকে বলা হয় সূরা ফাতিহার মধ্যে বলছে দল্লিন মাগযুবুন আলাইহিম, যেটা আমরা নামাজে কিছুক্ষণ আগে পড়ছি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তুমি আমাকে মাগযুব যারা তাদের পথে চালায়ও না, হে আল্লাহ যারা দল্লিন তাদের পথে আমাকে চালায়ও না। তাহলে একদল মানুষ দিব্যি জ্ঞান ছিল কিন্তু আকল পচে গেছে, তার আকলের মধ্যে কুত্তায় প্রস্রাব করছে, যে কারণে সে হয়ে গেছে মাগযুবুন আলাইহিম, সে হয়ে গেছে দল্লিন। ডক্টরের ডিগ্রিধারী পিএইচডি ডিগ্রিধারী লোক, সে বলে ফেলেছে আল্লাহ বলতে কিছু নাই। এমন ডক্টরেট ডিগ্রিধারী লোক কি বাংলার জমিনে আছে না নাই? এই দুনিয়াতে আছে না নাই? আছে। বিবেক নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেছে, বুদ্ধি নষ্ট হয়ে গেছে। পাপ করতে 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 আকলের মধ্যে জং ধরে গেছে, কলবের মধ্যে জং ধরে গেছে। তাই বলে তার মনে হয় আর বিচার হবে না। তুই আমার আকল নষ্ট করলি কেন, আগে এইটার হিসাব দে। তা আমাদের হেদায়েত শুরু হয়েছে আকল দিয়া, হেদায়েত শুরু হয়েছে আকল দিয়া। হেদায়েতটা 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? যে মানুষটার আকল আছে তার হেদায়েতটা 5 ভাগে বিভক্ত। এগুলো আপনারা জানেন, তারপরেও বলতেছি ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। জবানে যত আলোচনা হবে দিলের মধ্যে তত বসবে। একটা কথা যত বারবার শুনবেন ওইটাই দিলের মধ্যে বসবে। আমরা কিছুক্ষণ আগে জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির একবার করলেই চলে, 2 বার, 200 বার, 1 কোটি বার না। যত বেশি করবা, যত বেশি করবা, যত বেশি করবা তোমার দিল তত সাফ হবে, তোমার দিল তত পরিষ্কার হবে, তোমার দেমাগ তত স্বচ্ছ হবে, তোমার দেমাগের মধ্যে সহি বুঝ আসবে এই কালিমার বদৌলতে লা ইলাহা ইল্লাল্লাহ। তো কথা তো একটাই রে বাবা, এটা বারবার কেন বলতে হবে? জি, এটা বারবার চালাও, বারবার চালাও, বারবার চালাও, জঙ্গে দ্বারা দিল ঠিক হয়ে যাবে। বারবার চালাও, জঙ্গে দ্বারা দেমাগ ঠিক হয়ে যাবে এই কালিমার বদৌলতে। তদ্রূপ শোনা কথাই আবার শোনেন, বুঝা কথা আবার বুঝেন, দেখবেন ওইটার মধ্যে আরো বুঝ আছে। বুঝা কথা নতুন করে বুঝলে দেখবেন, নতুন করে শুনলে দেখবেন এটার মধ্যে এই বুঝতে আছে, এটা তো আগে জানতাম না। যে মানুষের হেদায়েতকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বরে শরীয়ত, 2 নম্বরে তরিকত, 3 নম্বরে হাকিকত, 4 নম্বরে মারিফত, 5 নম্বরে বিসালত। শরীয়ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু হলো শরীয়ত। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু হলো ঈমান।
মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটুকু হলো শরীয়ত। এই কালিমার দুইটা অংশ আছে, এই দুইটা অংশের তাফসির হলো 30 পারা কোরআন, বেশি কিছু না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা কথার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। আর 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের যত হাদিস আছে সব। ওই হাদিসগুলোকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে বড় বড় আলেমরা আরো অজস্র তাফসির এবং ব্যাখ্যা করছে। এখন কথা হলো, পৃথিবীতে যত কোটি কোটি কিতাব আছে সবগুলা মূলে কিতাবুল্লাহর ব্যাখ্যা, আল্লাহ পাকের কিতাবের ব্যাখ্যা। আর আল্লাহ পাকের কিতাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা কথার ব্যাখ্যা। এই দুইটা কথার ব্যাখ্যা যদি আপনি জানেন, জানতে 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 যে ব্যক্তি পুরা জানছে তার নাম হলো শারে। এর মানে এতদিনে তার মধ্যে শরীয়ত আসছে। এবার বলেন তো, আমার কথাকে সামনে রেখা আপনার মতন মানুষকে শারে বলা যাবে নি? আপনি শরীয়ত বুঝছেন? হায় হায় হায়, এই জমানার মধ্যে একজন মানুষ পাওয়া মুশকিল যে মানুষটা শরীয়ত পুরোপুরি বুঝছে। কি কোন? অতএব আমার তো শরীয়তই ঠিক হয়েছে না, শরীয়ত জানি না। যে ব্যক্তি শরীয়ত জানে তাকে বলে শারে। এবার কথা হলো, শরীয়ত জানা হয়েছে, আমি 20 বছর 30 বছর দিবা নিশি মেহনত করে শরীয়ত শিখছি, এখন শরীয়ত কাজে লাগাইতে হবে না? এই কাজে লাগাইবার জন্য যে প্রস্তুতি নিছে তার নাম হলো সালেক, আর এটার নাম হলো তরিকত। এখন সে ফরজের সময় ফরজ আদায় করে, ওয়াজিবের সময় আসলে ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদার সময় আসলে সুন্নতে মুআক্কাদা আদায় করে, সুন্নতে জায়েদার সময় আসলে সুন্নতে জায়েদা আদায় করে, নফলের সময় নফল আদায় করে, মুস্তাহাবের সময় মুস্তাহাব আদায় করে। ওই মানুষটাকে বলা হয় সালেক, আর এটার নাম হলো তরিকত। এই 2 নাম্বার তবকা। 2 নাম্বার তবকার কেউ আসেননি? তারপরও 2 নাম্বার তবকায় কেউ না থাকলেও কিন্তু তরিকত ফেডারেশন আছে না? নাই? এই দল নাই, তরিকত ফেডারেশন নাই, অথচ শরীয়তই জানা হয় নাই। শরীয়ত জানে না, কিন্তু সে তরিকত নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। শরীয়ত জানে না, কিন্তু তোর জিজ্ঞাসা করলে বাইরে আমরা তো তরিকতপন্থী মানুষ। এইটা আবার কোন জানোয়ার? তো তুমি তরিকতপন্থী মানুষ, তুমি কোরআন তেলাওয়াত জানোনি? কই না। কোরআনের তরজমা? কই না। তাফসির? না। হাদিস পড়তে পারো? না। তো তুমি তরিকতপন্থী কেমনে হইলা? তরিকতপন্থী ওই মানুষটা হবে যে মানুষটা শরীয়ত আগে শিখছে। এই শরীয়তকে জায়গায় জায়গায় ফিট করার নাম হলো তরিকত। এই তরিকত যখন আমল করা শেষ হয়, এই আমলের জগৎটাকে তরিকত বলা হয়। সত্যি যে মানুষটা আমল করে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব সব যখন আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে খুলে দেয়। কি খুলে দেয়? দিল আসেনি আপনাদের? দিল সবার আছে, তার রূহ আফজা হয়ে যায়। অথচ এই নামে একটা শরবত বাজারে বিক্রি করে। রূহ আফজা শরবত আছে না? রূহ মানে আত্মা, আফজা মানে উজ্জ্বল। তোমার আত্মা উজ্জ্বল হয়ে যাবে তরিকতপন্থী হওয়ার পরে।
আত্মার কলব যখন উজ্জ্বল হয়ে যাবে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত আসবে, তার নাম হলো মারেফত। মারেফত শব্দের অর্থ হলো পরিচয়। তাইলে যে মানুষটা শরীয়ত শিখার পরে তরিকতপন্থী হয়েছে, পুরাপুরি তরিকতপন্থী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জিনিস দান করে, সেই জিনিসটার নাম কি? মারেফাতুন। মারেফত শব্দের অর্থ হলো পরিচয়। তখন সে আল্লাহর পরিচয় পেয়ে ফেলে। আল্লাহু আকবার। হায় হায় আফসোস। এই জন্যই প্রথম বলেছিলাম, ওয়াজ করনেওয়ালা লোকের কোনো অভাব আছে? দাওয়াত দেনেওয়ালা লোকের অভাব আছে? পিসা ফুজুরের অভাব আছে? মুর্শিদে কামেলের অভাব আছে? অভাব শুধু শরীয়ত জানে না, অভাব শুধু তরিকতপন্থী হতে পারলো না, মারেফতের তো প্রশ্নই জাগে না। কারণ যে ব্যক্তি শরীয়তকে জানার পরে পঙ্খানুপঙ্খভাবে শরীয়তের উপর আমল করে, তার নাম তরিকতপন্থী। তরিকত শব্দের অর্থ হলো পথ। ওই যে আল্লাহ বলছে তোমরা সরল পথে চলো, সিরাতে মুস্তাকিমের উপর চলো, ওই সিরাতে মুস্তাকিমের উপর যায় চলে, তার নাম ওই তরিকতপন্থী। আর সে বলতে পারে ভাইও আমি তো তরিকতপন্থী। ওই তরিকতে চলতে চলতে, তরিকতে চলতে চলতে সে হাকিকতে পৌঁছে যায়। হাকিকতে পৌঁছে মানে যেখানে যাবার ওইখানে চলে যায়। তার দেহ যায় না, দেহ আপনার সঙ্গেই থাকে। যায় কি? তার আত্মা। যায় কি? তার মন। যায় কি? তার দিল, দিমাগ, রূহ, নফস, ওইগুলো যায়। হাকিকত। হাকিকত মানে বাস্তব। বাস্তব যে জিনিসটা, ওইটার কাছে চলে যায়। বাস্তব হলো আল্লাহ, আর সব অবাস্তব। সকল কিছুর বাস্তব সে দেখে। সকল কিছুর বাস্তব কিছুই না ভাই, শুধু একটা জিনিস, সেটার নাম হলো আল্লাহ। এই চেয়ারটা বাস্তব না, এটার ফানা, এটার ধ্বংস আছে না নাই? যার ধ্বংস আছে সে কোনোদিন হাকিকত হতে পারে না। হাকিকত শব্দের অর্থ হলো আসল। এটা কি আসল না নকল? তখন তুমি দেখবা ওই তরিকতপন্থী হওয়ার কারণে সব নকলকে নকল, বাবা নকল, মা নকল, ভাই নকল, জমি নকল, জমা নকল, ব্যাংক নকল, ব্যালেন্স নকল, ব্যবসা নকল, আমি নিজ নকল। আসল কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য এতদিন সে জিকির করছে সুবহানাল্লাহ। এখন আর এই জিকির তার না, তার জিকির হলো এখন শুধু আল্লাহ। এতদিন জিকির করছে আলহামদুলিল্লাহ, এখন আর আলহামদুলিল্লাহ না, আলহামদু বাদ দাও আল্লাহ। এতদিন জিকির করছে আল্লাহু আকবার, এখন আকবর বাদ দাও শুধু আল্লাহ। এতদিন জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন এত বড় জিকির বাদ দাও, এখন জিকির একটা, আল্লাহ 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 আল্লাহ। এটা হাকিকত ওয়ালার জিকির, এটা মারেফত ওয়ালার জিকির। এই জন্য শাইখে কামেলের কাছে যাও, আগে শরীয়ত শিখাবে, তারপরে তরিকতপন্থী বানাবে, তারপরে জিজ্ঞাসা করবে কি দেখিস। যেদিনকে বলতে পারবি হযরত আল্লাহ দেখি আল্লাহ, যেদিন বলতে পারবি আল্লাহ দেখি, ওই দিন বলবে ঠিক আছে আজ থেকে সুবহানাল্লাহ বাদ দে, আলহামদুলিল্লাহ বাদ দে, লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় কথা বলতে হবে না, তুই আবার বল আল্লাহ 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 আল্লাহ। এটা আরেফিনদের
জিকির, এটা সালিকিনদের জিকিরও নয়, এটা আরেফিনদের জিকির। এটা যারা নাকি হাকিকতে পৌঁছে গেছে, জায়গা মতন পৌঁছে গেছে। যাদার নজর করতা হো উদার তুহি তু, যাদার নজর করতা হো উদার তুহি তু, গুলিস্তা মে যাকার গুলো কো দেখা, गुलिस्ता में जाकर गुलों को देखा, ना तेरी सी रंगत है ना तेरी सी बू। যতদিন পর্যন্ত তুমি সালেক হও নাই, তরিকতপন্থী হও নাই, যেই দিকে তাকাইছো ওই দিকেই দেখছো বস্তু আর বস্তু, বস্তু আর বস্তু, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বউ বাচ্চা জায়গা জমি টাকা পয়সা বাটি বিটা দোকান পাট রিক্সা ঘাট এই সমস্ত দেখছো। যখন হাকিকতে চলে গেছে এখন আর কিচ্ছু দেখে না। কি দেখে? আল্লাহ আল্লাহ। যাদার নজর করতা হো উদার তুহি তু, गुलिस्ता में जाकर गुलों को देखा, गुलिस्ता में जाकर गुलों को देखा, जदर नजर करता हो उधर तू ही तू, जदर नजर करता हो उधर तू ही तू। আম গাছের দিকে চাইলে আম গাছ দেখে না, আল্লাহ দেখে। পাতার দিকে চাইলে পাতা দেখে না, আল্লাহ দেখে। যখন ফুলের দিকে চায় ফুল দেখে না, আল্লাহ দেখে। যখন ফলের দিকে চায় ফল দেখে না, আল্লাহ দেখে। যেই দিকে তাকায় ওই দিকে আল্লাহ দেখে। এই জন্য তখন তাদের জিকির হয়। একটু শুনেন কি? আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্র সন্তান গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা পয়সা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জমি জমা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তাদের জিকির হয় এইটা, যখন তার নজরে দেখা যায় ওই তো আল্লাহ। যাদার নজর করতা হো ওদার তুই তু, যেই দিকে নজর দেই ওইখানেই তুমি। তখন তার আর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো এত বড় হয়ে যায়, তার জন্য ছোট করে দিয়েছে। তুমি বললো আল্লাহ 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 আল্লাহ। দেখেন এটার একটা মেসাল দেই। আল্লাহু আকবার। আপনাদের শান্তি না লাগলো আমার তো শান্তি লাগে। আল্লাহ আল্লাহ। ছেলের বয়স 10 বছর, 2 বছর পরে বাবা সৌদি আরব থেকে আসছে, তারিখ দেওয়া আগামীকাল শুক্রবার আসবে। ওই বাড়ির বউ বাচ্চা মা বাবা সবাই রাস্তার দিকে তাকিয়ে আছে। বলেন তো ওই বেটারে দেখা গেলে সর্বপ্রথম চিৎকার মারবে কে? বাবাই। যাই বিদেশ থেকে আসছে 1 বছর পরে, তার বাবাই চিৎকার দিবে, তার মায় চিৎকার দিবে, তার বউ চিৎকার দিবে, তার ভাই চিৎকার দিবে? আরে সর্বপ্রথম চিৎকার দিবে ওই 10 বছরের বাচ্চা আব্বা। এবং শুধু চিৎকারই দিবে না, লগে একটা দৌড়ও দিব। দৌড় দেওয়ার পরে বাবা আর জগতে থাকতে পারে নাই, সব ভুলে গেছে তারে কুলে। শুধু কুলেও না, এবার চুমাচুমি শুরু হয়ে গেছে। তাহলে দৌড় দিল কে? বাবাই না মায়? কেউ না, বাচ্চায়। বউ দৌড় দেয় নাই, শালাশালিও দৌড় দেয় নাই, ভাই বারাদারে দৌড় দেয় নাই। দৌড় দিলে একমাত্র তুই যারা জন্ম দিয়ে গেছ তাই দৌড় দিছে। এইটাই ছিল তোর ফসল। এই তোর ফসলে তোর জন্য দৌড় মারছে।
বস আব্বা আব্বা, ওই যে কতবার কইতেছে, বারবার একটা কথাই বলে আব্বা 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 আব্বা, আর কিচ্ছু বলে না। আব্বা বিদেশ আইছে, লগে বাক্স আছে, লগে কত আনছে, আসবাবপত্র আছে, এগুলো সব ভুলে গেছে। একটা কথা মনে আছে, আব্বা বাবা 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 বাবা, তদ্রুপ কিছু মানুষ জগৎ ছাইরা দিয়া একটা কথা মনে আছে, আল্লাহ 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 আল্লাহ। সব ফানা হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নাই, শুধু একটা শব্দই বাকি আছে। সেই শব্দটার নাম হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইরে শরীয়তের জগৎ পাড়ি দিয়া যায় তরিকতে ঢুকছে, তরিকতে ঢুকার পরে সে হাকিকত দেখছে, ওই তার বাবারে দেখছে, দেখার পরে শুরু হয়ে গেছে আব্বা আব্বা, আর বন্দার শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই জগৎটার নাম হলো মারেফত। সে পরিচয় পেয়ে ফেলছে, ওই যে আমার বাবা, ওই যে আমার আব্বা, ওই যে আমার আল্লাহ, ওই যে আমার আল্লাহ 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 আল্লাহ। তখন দৌড় দিয়ে কার কাছে গেছে? এই বাচ্চাটা দৌড় দিয়ে কার কাছে গেছে? বাবার কাছে। বাবা কি সঠিক না বেঠিক? এই বেঠিক। কি এর সঠিক? বাবা কি বাবার মাঝে আছে? বাবার হাতের ব্রিফকেস ছাইরা দিছে, বাবার হাতের যে আসবাবপত্র আছে এগুলা ছাইরা দিছে। এখন কারে ধরছে? আরে কারে ধরছে? বাচ্চারে লইছে কোন কুলে, কুলেও না, বুকের মাঝে লইয়া কি এনই কিচ্ছা খতম নাকি শুরু হয়েছে চুমাচুমি? এখন বাবাই চুমা দেয় বাচ্চাকে, গালে দেয়, ঠোঁটে দেয়, মুখে দেয়, পেটে দেয়, পিঠে দেয়, এখানে দেয়, সেখানে দেয়। আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর রহমতের কোলে বসাইয়া তাদেরকে চুমাইতেছে। হ্যাঁ, জি জি জি। তুই যদি আমার হইতি রে বন্ধু, আমি হইতাম তো কুলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে। এখন কথা হলো, আমি কি হইছি তার? না, ভুলতেই পারি নাই দুনিয়া, ছাড়তেই পারি নাই দুনিয়া। নজরে নজরে দুনিয়া, সকালে বিকালে দুনিয়া, দিনে রাইতে দুনিয়া, এপারে সেপারে দুনিয়া, বাড়িতে বাজারে দুনিয়া, সকাল সন্ধ্যা দুনিয়া 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 দুনিয়া। এই জন্য হাকিকত আর দেখি না। হাকিকত না দেখার কারণে মারেফত অর্জন হয়েছে না। পরিচয় না হওয়ার কারণে দৌড় দিছি না, ডাক দিছি না। ডাক না দেওয়ার কারণে আমার জাকাত আমি, তার জাকাত সে, দুইজনের মাঝে পর্দা। আর যদি দৌড় দিতে পারতাম, আল্লাহ রসুল বলছে বন্দা যখন আধা হাত যায় আমি আল্লাহ এক হাত আসি, বন্দা যখন এক হাত যায় আল্লাহ দুই হাত আসে, বন্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় আল্লাহ বলে আমি আল্লাহ তখন দৌড়ে দৌড়ে আসি। বন্দা তুই দৌড়ে আর পারতি না, আস। আল্লাহ হেদায়েতকে আমি 5 ভাগে ভাগ করে দেখাইছি। প্রথম শরীয়ত, তারপরে তরিকত, তারপরে হকিকত, তারপরে মারেফত, পঞ্চমটা হলো বেসালত। ওই যে বাচ্চা যখন দৌড় দিয়া বাবা পর্যন্ত পৌঁছে গেছে, বাবার হাতের ব্রিফকেস, বাবার হাতে ব্রিফকেস হাতে না বাচ্চা হাতে? বাচ্চা হাতে। এখন বাচ্চারে কোলে নিছে। বেসালত মানে ওয়াসল থেকে, ওয়াসল শব্দের অর্থ হলো মিলন। এখন বাপে আর ভূতে মিলছে না মিলে নাই? বাপে আর ভূতে মিলছে না মিলে নাই? মিলার বাকি আছে। বাবার মাঝখানে আর সব সন্তানের মাঝখানে আর কোনো ফাঁক আছে? কোনো ফাঁক আছে? বরং বাবায় বাচ্চারে এত জোরে ধরছে মনে হইতেছে যেন পড়ে যাইব গা। খুব শক্ত করে ধরছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। শোনেন, এটা হলো বেসালত। বেসাল মানে অসল মানে মিলন করা।
এখন বাবার আর পুতের মিলন হয়ে গেছে। আর কিছু কিছু বন্দার আল্লাহর সাথে মিলন হয়ে গেছে। কিছু কিছু বন্দার মিলন কার সাথে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এক বাবা আর এক সন্তান, বাবা আর সন্তান, হ্যাঁ বাবা আর ছেলে। আরে তোরা ফোন আসেনি তো গো মন না বাইত ফড়াই দিছ? এই জগতে এই সংসারে খোদার পরে বাবার সে দরদি আর কেউ নাই। যদিও জাহেরান অনেককে দেখা যায়, প্রকাশ্যে মাঝে মাঝে অনেকের দেখা যায়, এগুলো হাসানা মিশা মিশা মিশা। এই জন্য মা মরলে এতিম হয় না, ভাই মরলে এতিম হয় না, চাচা মরলে এতিম হয় না, দাদা মরলে এতিম হয় না, বাপ মরলে এতিম হয়। সেই এতিম সম্পর্কে কোরআনে বলছে, ও আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, ও দুনিয়ার মানুষ আমার এতিমকে কিন্তু একটা ধমকও দিবি না। আল্লাহ জি, যখন মিলন হয়ে গেছে, এটার নামই তরিকত, এটার নাম বেসালত। তরিকত, হাকিকত, মারেফত, তারপরে বেসালত। তো আমি বলতেছিলাম যে বাবা আর ছেলে, এই দুইটা নাম, একটা নাম কি? বাবা আর ছেলে। বাবা আর ছেলে, আল্লাহর পরে বাবার চেয়ে বড় দরদি এই সংসারে এই জগতে আর কেউ নাই। আছে আরেকটা লোক, বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার চেয়ে কোটি কোটি গুণ বেশি দরদ আল্লাহর নবীর। আর বর্তমানে যারা নায়েবে নবী আছে, তোরে এত ভালোবাসে, তোর বাবা এই ভালোবাসা জানেই না। ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তবে বেশ ধরা না, আসলে হাকিকতান যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তারা তোর বাবার চেয়ে কোটি গুণ বেশি দরদি। তোর বাবা চাচ্ছে দুনিয়ার জীবনটা সুখের হোক, আর নায়েবে রাসূল চাচ্ছে তোর আখিরাতের জীবনটা সুন্দর হোক। দুনিয়ার জীবনটা 60 70 80 90 100 200, কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। এই জন্য আলেমে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি গাউসে পাকেরা চাচ্ছে তোর আখিরাতের জীবনটা যেন জাহান্নামের না হয়, জান্নাতের হয়। তোর জীবনটা যেন মালিক পর্যন্ত পৌঁছে যায়, তুই যেন মালিক পর্যন্ত পৌঁছতেছ। এবার বল, তোর বাবা বড় দরদি না নায়েবে রাসূলে বড় দরদি? তো তারপরও যেহেতু বাবা জন্ম দিছে, এই দুনিয়ার মধ্যে বাহ্যিক সম্পর্কের মধ্যে সবচেয়ে কঠিন সম্পর্ক হলো ছেলে আর বাবা। তো ছোট্ট একটা খাল পড়ছে, বাবা আর ছেলে এক জায়গায় যাইতেছে, এক জায়গায় একটা খাল। বাবা করছে কি, ফাঁকা দিয়ে গেছে ওই জায়গায়, ওই পারে। মনে করেন 2 হাত জায়গা পারাবো, বাবা বড় মানুষ, 2 হাত জায়গা যাওয়া কি বাবার দ্বারা সম্ভব না? তো বাবা একটু বড় করে পাও বাড়াইয়া ফাঁকা জায়গাটা, খালটুকু ছোট্ট খাল বা একটা নালা, ওইটা পাড়ি দিয়ে ওই পার গেছে গা। এবার ওই পার গিয়া ছেলেকে বলতেছে বাবা, ছেলেকে বাবাই বলতেছে, বাবু তুমি আমার হাতটা ধরো, হাতটা ধরে একটা ফাল দাও, আমার হাত ধরে তুমি একটা ফাল দাও। তখন বিবেকবান ওই কিশোর, যার আল্লাহ দিব্যি জ্ঞানে জ্ঞানী বানায় দিছে, ছোট্ট বয়সে এরকম বাচ্চা আছে নাই? আছে 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 আছে। এগুলো ভাগ্যক্রমে কারো সংসারে জন্ম হয়, কোনো কালে, কোনো শতাব্দীতে, কোনো সহস্রাব্দীতে এমন সন্তান জন্ম হয়। কোনো কালে কোনো যুগে 2-1 জন্ম হয়, যেমন মাওলানা আশরাফ আলী, যেমন হযরত জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, যেমন হাফিজ হুজুর, পীরজি হুজুর, শামসুল হক ফরিদপুরীর রাহিমাহুমুল্লাহ। তাদের মতন সন্তান যারা পাইছে, এটা যুগে কালে শতাব্দীতে 2-1 করে জন্ম নিছে। তো বস, বাবা যখন বলছে বাচ্চাকে তুমি আমার হাতে ধরো, ফাল দাও, তখন বাচ্চা বলে বাবা আমার ধরা অনেক দুর্বল ধরা, বাচ্চা যে কোনো মুহূর্তে বাবা ছেড়ে দিতে পারে। বাবা তুমি আমাকে শক্ত করে ধরো, কারণ বাবা কোনোদিন বাচ্চা ছাড়বে না। তুমি ধরো আমার হাত,
হাত, আমি তোমার হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারি, আর তুমি যদি আমার হাত ধরো আমার বিশ্বাস এই হাত আর ছুটবে না। তখন বাবা খুশি হয়ে বলল, ঠিক ছেলে, তুমি সঠিক বুঝতে পেরেছ, দাও তোমার হাত। কারণ বাবার জীবন থাকতে বাবা সন্তানের হাত ছাড়ে না, কিন্তু সন্তান যে কোনো মুহূর্তে বাবার হাত ছেড়ে দেয়, যে কোনো মুহূর্তে ছেড়ে দেয়, যে কোনো দুনিয়ার স্বার্থে বাবার হাত সন্তান ছেড়ে দেয়। একটু লাভ কম হইলে সন্তান বাবার হাত ছেড়ে দেয়, কিন্তু বাবার জীবন থাকতে সন্তানের হাত ছাড়ে না। বাবার যদি এই দয়া মায়া হয় রে বন্ধু, তোর আল্লাহর জানে কত দয়া কত মায়া। যদি মালিক দয়া করে তোর হাতে ধরে, দুনিয়ার মানুষে টাইনা তোরে আর নামাইতে পারবে না। এই জন্য দয়ালকে বল, দয়াল আল্লাহ, দয়া করে তুমি একটু আমার হাতে ধরো, দয়া করে তুমি আমার হাতে ধরো। তোমার হাতে আমি ধরলে পয়রা যাব, তুমি ধরো আমাকে, তুমি ধরো, তুমি ধরলে আমার আর সমস্যা হবে না। আমি এক টানে আরশে আজিম পাড়ি দিয়া তুমি পর্যন্ত পৌঁছে যাব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।